মর্নিং বন্ধুরা, আজকে সকালবেলায় আপনাদেরকে সাথে নিয়ে আমি চলে এসেছি আমার এই ব্যালকনি বাগানে। আমার এই বাগানটা কিন্তু আমার খুব প্রিয় আর একটি কাছের জায়গা। এখন সকাল 7:30 বাজে, কিন্তু আজকে এত রোদ্দুর উঠেছে, মনে হচ্ছে আজকে সারাদিন প্রচণ্ড গরম পড়বে। তো আজকে সকাল সকাল আমি একটু সময় বার করে নিয়েছি আমার এই ব্যালকনিটা একটু পরিষ্কার করব বলে। কারণ বন্ধুরা, বাগানটাকে শুধু সুন্দর করলে কিন্তু হবে না, আমাদের বাগানের চারপাশটাকেও একটু সুন্দর করে যদি আমরা গুছিয়ে রাখতে পারি, তাহলে আমাদের বাগানের সৌন্দর্যটা আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে ওঠে। আমার এই ওয়াশিং মেশিনটা দেখুন ব্যালকনির অনেকটা জায়গা নিয়ে রেখেছে। আর এই যে সেলফটা রয়েছে, এই সেলফটার মধ্যে অনেক জিনিস রয়েছে যেগুলো আমার হয়তো প্রয়োজনীয় কাজেরই নয়। তো এখানে যদি কিছুটা জায়গা আমি ফাঁকা করতে পারি, আমার ইচ্ছা আছে পরে আরও কিছু ইনডোর প্ল্যান্ট কিনবো, তাহলে এটার ভেতরে রাখলে ব্যালকনির শোভাটা আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে উঠবে। আর আমরা প্রত্যেকটা জিনিস যদি ঠিক জায়গায় গুছিয়ে রাখতে পারি, তাহলে আমাদের কিন্তু সময়টাও অনেক বাঁচে এবং আমাদের জিনিসটাও একদমই নষ্ট হয় না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই ব্যালকনিটা যতটা সম্ভব একটু গুছিয়ে দেখাবো। তো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক, সাবস্ক্রাইব ও বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি ব্যালকনিতে কিছু কাজ করব, সেটা আপনাদের সাথে করে দেখাবো। আমার এই ব্যালকনিটা লম্বাতে বেশ বড়, কিন্তু একটু চওড়াতে ছোট আছে। তো যত দিন যাচ্ছে তত আমার টবও বেড়ে যাচ্ছে, গাছও বেড়ে যাচ্ছে। তো সেভাবে আমি গাছগুলো রাখতে পারছি না। তো একটু পরিষ্কার করব, একটু জায়গাটা একটু বড় করার চেষ্টা করব, কিছু জিনিসগুলোকে একটু শর্ট আউট করব। তো সেই সমস্ত ভিডিওটা আপনাদের কাছে আমি করে দেখাবো। তো চলুন বন্ধুরা, আপনারা আমার সাথে চলুন, আমি কিভাবে কি করছি সেটা সম্পূর্ণ আপনাদেরকে করে দেখাই। আমি দুটো কৌটো নিয়ে নিয়েছি। প্রথমে একটা কৌটো আমি কিনে নিয়ে এসেছি, আর একটা কৌটো আমি রান্নাঘর থেকেই জোগাড় করে নিয়েছি। এবার আমি প্রথমে কি করব, এই সেলফটাকে পরিষ্কার করব। তার জন্য সেলফের যে সামনে ব্যালকনির জায়গাটা একটু ফাঁকা করে নিচ্ছি, তাহলে ওখান থেকে জিনিসগুলো নিয়ে আমি ব্যালকনির ওপরে একটু রাখতে পারবো। তাই জন্য টবগুলোকে একটু সরিয়ে সরিয়ে ওদিকে রেখে দিলাম, কৌটোটাকে ওপরেই রেখে দিলাম। এবার সেলফের ওপরে রয়েছে পুরো জুতোর বাস্ক ভর্তি রয়েছে। জুতোর বাস্কগুলোতে একটা দুটোতে জুতো রয়েছে, বাদ বাকি শুধু বাস্কগুলোই পড়ে রয়েছে, আর আমার জায়গাটা পুরো নষ্ট করছে। তো আমি একটা বড় বালতি নিয়ে এসেছি। ওই বড় বালতির মধ্যে যে জুতো দুটো রয়েছে বাস্কে, সেই বাস্ক দুটো আমি ওই বালতির মধ্যে ভরে দিচ্ছি, আর বাকি বাস্কগুলোকে আমি সব বাইরে ফেলে দিচ্ছি। আর এই বালতিটাকে আমি একেবারে জুতো সেলফ যেখানে রয়েছে আমার বাইরে এন্ট্রান্সের ওখানে, সেখানে গিয়ে আমি ওটাকে রেখে দিচ্ছি। তো এটা আমার ওপরের সেলফটা পুরো ফাঁকা হয়ে গেল। এবার আমি পরের সেলফটাকে দেখছি। এবার পরের সেলফে আমার একটা টব রয়েছে, এটাতে আমি এখনও গাছ লাগাইনি। কিছু ঝুড়ি রয়েছে, এগুলো সবই আমার গাছের পরিচর্যার সময় ব্যবহার করা হয়ে থাকে। তো আমার এখানে ওপরের সেলফটা তো পুরো পরিষ্কার করে নিলাম। এবার আমি সেকেন্ড সেলফটা পরিষ্কার করছি। বন্ধুরা, জিনিস যদি আমরা গুছিয়ে রাখি না, তাহলে কিন্তু আমাদের অনেকটা জায়গা বেড়ে যায়, আমি দেখেছি। আর যদি এলোমেলোভাবে আমরা জিনিস রেখে থাকি, তাহলে আমাদের অনেক জায়গা নষ্ট হয়, আমি দেখেছি। এই যে কৌটোটা আমি রান্নাঘর থেকে জোগাড় করেছি, এটার ভেতরে আমি কিছু কলার খোসা শুকিয়ে রেখেছিলাম। দেখুন, আমি জায়গা পাচ্ছিলাম না, এখানে ওখানে রাখছিলাম। এটার ভেতরে আমি সুন্দর করে ঢুকিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। আমাদের অনেক এরকম কন্টেনার আছে, যেগুলো আমরা যদি একটু যত্ন করে রেখে দিই, আমরা কিন্তু ঠিক সময় আমরা ঠিকভাবে কাজে ওটা ব্যবহার করতে পারি। এই গ্রো ব্যাগগুলোকে আমি সুন্দরভাবে একত্রিত করে নিচ্ছি, নিয়ে আমি একটা সুন্দর জায়গায় শুধু গ্রো ব্যাগগুলোই আমি রাখবো, যে যে গ্রো ব্যাগগুলো রয়েছে। তাহলে কি হবে, যখন আমার গ্রো ব্যাগের প্রয়োজন হবে, তখন আমাকে এদিক ওদিক যেতে হবে না, আমি ঠিক সময় ঠিক জিনিসটা খুঁজে পাবো। এতে আমাদের সময়টাও অনেকটা সাশ্রয় হয়ে থাকে। এই বড় কন্টেনারটা আমি কিনেছি একমাত্র সমস্ত খাবারগুলোকে গাছের একসাথে রাখবো বলেই আমি এত বড় সাইজের কন্টেনারটা নিয়েছি। কারণ এদিক ওদিক খুঁজতে গিয়ে আমার অনেক সময় নষ্ট হয় এবং আমি ঠিকভাবে খুঁজেও পাই না। তখন অনেক সময় কি হয়, আমরা যেখানে সেখানে যেভাবে খুশি আমরা প্লাস্টিকে মুড়িয়ে রেখে দিই, তাতে অনেক সময় আমাদের খাবারগুলো নষ্ট হয়ে যায়। সেই জন্য ঠিকভাবে প্রত্যেকটা জিনিসকে যদি একটা কন্টেনারের ভেতরে রাখা হয় গুছিয়ে, তাহলে জিনিসটাও নষ্ট কম হয় এবং সময়টাও আমাদের অনেকটা বেঁচে যায়।
গুছিয়ে রাখার জন্য দেখুন অনেকটা জায়গা কিন্তু আমার বেরিয়ে এসছে। এই যে টিফিন কৌটোটার এটার ওপরে পোর্শনটা ফেটে গেছে, কিন্তু আমি নিচের জায়গাটা ফেলিনি। এই আজকে কিন্তু এটা ঠিক ব্যবহার হয়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে চা পাতা শুকনো। এই চা পাতা শুকনোগুলো আমি কখনো এই বাটিতে কখনো ওই বাটিতে রাখছি। ফলে কি হয়, অনেক সময় চা পাতা আমার এদিক ওদিক পড়ে নষ্ট হয়ে যায়, ব্যালকনিটাও নোংরা হয়ে যায়। আজকে আমি এই টিফিন কৌটোটার মধ্যে সব চা পাতাগুলো একসাথে আমি রেখে দিলাম। এই যে ডিমের খোলাগুলো শুকিয়ে কখনো এই বাটিতে কখনো এটাতে এরকম করে আমি রাখি, আজকে আমি সুন্দর করে একটা বড় জায়গার মধ্যে ডিমের খোলাগুলো রেখে দিলাম। এইগুলো হচ্ছে আমার চালের বস্তা। এই বস্তাগুলোর মধ্যেই আমি মাটি তৈরি করি, বা কখনো মাটি রেখে আমি ছাদে শুকাতে দিয়ে আসি, গোবর সার শোকাই। তো আজকে আমি এই বস্তাগুলো, গ্রো ব্যাগগুলো সব একসাথে নিয়ে সুন্দর করে একটা ব্যাগের ভেতরে করে রেখে দিলাম। একসাথে একসঙ্গে সবগুলো করে রাখলে কি হয়, যখন দরকার হবে তখন আমাদের আর এদিক ওদিক দৌড়াতে হবে না। আমরা জানি কোথায় কোন জিনিসটা আছে, তাড়াতাড়ি আমরা খুঁজে বার করতে পারবো। দেখুন বন্ধুরা, এই সেলফটার কত সুন্দরভাবে একটা সেলফ ফাঁকা হয়ে গেল। আজকে এই নিচের এই সেলফটায় আমি কি সুন্দরভাবে পাতাবাহারগুলো রাখতে পারছি, তাতে আমার বেলকনিটাও সুন্দর লাগছে। দেখুন, চায়ের কাপ নিয়ে চাটা খেতে কিন্তু আমার এই ব্যালকনিতে সকালবেলা বেশ ভালো লাগে। আর এই হ্যাঙ্গিং পটগুলো দেখছেন, এই হ্যাঙ্গিং পটগুলো ফার্স্টে আমার ডান সাইডে ছিল, তো আমার ছেলের চলাফেরা করতে খুব অসুবিধা হতো। তো আজকে আমি এই সেলফটার নিচে পরপর আমি হ্যাঙ্গিং পটগুলোকে ঝুলিয়ে দিলাম। তো একটা দারুণ লুক লাগছে, কারণ নিচের সেলফটা টোটালটাই আমি ইনডোর প্ল্যান্ট দিয়েছি, আর নিচে হ্যাঙ্গিং পটগুলো ঝুলছে, তো দেখতে খুব সুন্দর লাগছে। এইবার হচ্ছে আমার ওয়াশিং মেশিনের ওপরটা পরিষ্কার করার পালা। দেখুন, ওয়াশিং মেশিনের ওপরে উল্টোপাল্টা জিনিসে ভর্তি হয়ে গেছে। আজকে আমি প্রত্যেকটা জিনিস জায়গায় জায়গায় রাখবো। আশা করি নেক্সট দিন থেকে সব আমরা এইভাবেই রাখবো। তো সমস্ত জিনিসগুলো আমি জায়গায় রেখে দিয়েছি এবং ওপরটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার একটা সুন্দর গাছ রাখবো, দেখা যাক সেটা। তো ব্যালকনিটা তো আমার পুরো নোংরা হয়ে গেছে, এবার এটাকে ভালো করে ঝাড় দিতে হবে, ধুতে হবে। তো দেখা যাক, আস্তে আস্তে করি। আর বাকি যে জিনিসগুলো রয়েছে এই কাপবোর্ডটার ভেতরে আমি সব রেখে দিলাম। যেটা আমার খুরপি, ছোট ছোট বাটি, যার সমস্ত এক্সট্রা রয়েছে জিনিস, সেটা আমি এই কাপবোর্ডের ওপরে রেখে দিলাম। এই দেখুন সেলফটা আমি কিভাবে গুছিয়েছি। ওপরে আমি সুন্দর করে কৌটোগুলো রেখে দিয়েছি। আর এই দুটো টব আছে আমার, এইগুলো হচ্ছে ঝুড়ি। এগুলো আমি মাটি তৈরি, মাটি শুকোনোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আর ওই দুটো টবের ভেতরে আমি জিনিস রেখেছি কৌটোর ভেতরে। এই সেলফটা দেখুন একদম ফাঁকা, একদম ফাঁকা। এটাতে আমি কোনো কিছু পরে ব্যবহার করতে পারি। আর এই সেলফটা আমি পুরো ইনডোর প্ল্যান্ট রেখেছি। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। আজকে জিনিস যদি গুছিয়ে রাখা যায় বন্ধুরা, তাহলে কিন্তু বেশ সুন্দর লাগে। আমাদের জায়গাটাও অনেক বাড়ে এবং দেখতেও বেশ সুন্দর লাগে। দেখুন মানি প্ল্যান্ট গাছটা কত সুন্দর লাগছে দেখতে। পুরো র্যাকটা আমি এখানে আজকে ইনডোর প্ল্যান্টে দিয়ে দিয়েছি। আর হ্যাঙ্গিং টপগুলো নিচে ঝুলছে বলে বেশ সুন্দর একটা লুক লাগছে। আজকে কিন্তু আমি ব্যালকনিটা সুন্দরভাবে গুছিয়েছি এবং অনেক জায়গা বেড়ে গেছে। এই মাটিটা আমাকে এখানে জায়গা বেরোলো রোদে শুকানোর জন্য, কারণ এইদিকে একটু রোদটা আসে, মাটিটা একটু ভেজা ভেজা রয়েছে, তো এখানে দিলে শুকিয়ে যাবে। আচ্ছা, এই যে কাঠের পাটাতনটা রয়েছে, এইটা আমি এই গ্রিলের ভেতরে ঢুকিয়ে দিলাম, তাহলে এটা একটা সেলফ হয়ে গেল। এখানে আমি একটা সুন্দর টব দিয়ে দিতে পারি। তো এখন আমি এখানে পুদিনার টবটা দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, বেশ ভালো লাগছে এটা দেখতে। আর এই পুদিনাটা এখানে ছিল, ফলে আমার এই জায়গাটা একটু ফাঁকা হয়ে গেল। পরে আমি এখানে কোনো টব এনে রাখতে পারি। সুন্দরভাবে যদি আমরা গুছিয়ে জিনিস রাখি, তাহলে কিন্তু আমাদের অনেকটা জায়গা বেড়ে যায়। এই সিরামিকের পটটা আমার কেনা ছিল, পরে আমি এটার ভেতরে কোনো কিছু গাছ লাগাবো। আপাতত আমি আজকে এটা ওয়াশিং মেশিনের ওপরে দিলাম। আর এই মানি প্ল্যান্ট গাছটাকেও আমি ওয়াশিং মেশিনের ওপরে রাখছি। দেখুন কি সুন্দর লাগছে আজকে দেখতে। আজ কিন্তু আমার ব্যালকনিটা সুন্দর আমি গুছিয়ে নিয়েছি। আর এই বসার জায়গাটাকে, টুলটাকে আমি রাখলাম, এটার ওপরেই আমি সকালবেলা এসে চাটা খাই, কখনো কখনো বিকালবেলাও চাটা খেয়ে থাকি।
তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের পরিচিত বন্ধুবান্ধব থাকলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। গুছিয়ে যদি আমরা জিনিস রেখে থাকি তাহলে কিন্তু আমাদের অনেকটা জায়গা বেড়ে যায় এবং প্রত্যেকটা জিনিসের আমরা ঠিকঠাক ব্যবহার করতে পারি এবং জিনিসও নষ্ট কম হয়। আজ দেখুন আমি আমার ব্যালকনিটাকে কত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, তাতে দেখুন আমার কিন্তু অনেকটা জায়গা বেড়ে গেছে। তো আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ।